মামলা হয়েছে। এখন আমাদের কাজ হলো আসামি ধরা। আপনারা এটার জন্য মানববন্ধন করতে পারেন, শান্তিপূর্ণ মানববন্ধন করবেন। সেক্ষেত্রে আপনি আমাদের চৌরাস্তায় গিয়ে এক লাইনে আপনারা রাস্তা দিয়ে এক লাইন হয়ে সুশৃঙ্খল ভাবে মানববন্ধন করেন, আপনাদের দাবি উপস্থাপন করেন। আপনাদের দাবি ওসি বরাবর, আমাদের এসপি স্যার বরাবর আছে, ডিসি বরাবর আপনাদের স্মারকলিপি দেন। আর আমরা আসামি ধরবো। যাই হোক, ঈদের আগের ঘটনা ছিল, হয়তোবা ঈদের পরে আমরাও ব্যস্ত ছিলাম, হয়তোবা আসামি ধরা পড়েনি এখনো। আমি বলে গেলাম আসামি আমরা ধরবো, বা ওসি সাহেবকে দিয়ে আমি এই মেসেজটা বলবো। আপনারা রাস্তাটা ছেড়ে দেন। আরো যদি আপনাদের মানববন্ধন করার থাকে, আপনারা সুশৃঙ্খল ভাবে এক সাইডে মানববন্ধন করেন, আপনাদের স্মারকলিপি দেন, তবে গাড়ি ঘোড়া ছেড়ে দেন। গাড়ি মানুষের যাত্রা বিঘ্ন হচ্ছে, মানুষ কষ্ট পাচ্ছে, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। ঠিক আছে, ঠিক আছে, আপনারা থানায় আসেন, যে বাদে উনি থানায় আসেন ওসি সাহেব। ঠিক আছে, আপনারা রাস্তাটা ছেড়ে দেন দয়া করে, সবাই যার যার সাইডে চলে যান। আজকে আমাদের এই শান্তিপূর্ণ মানববন্ধনের উদ্দেশ্য হচ্ছে আমাদের ছেলে, ছোট ভাতিজা শাহানুর আর্মির ছেলে জিসান আহমেদকে দাওয়াত করে তারা দাওয়াত খেতে যায় তার বাবার নানার বাড়িতে। তার বাবার নানার বাড়ি জামালপুরে দাওয়াত খেতে গেলে তাদের দাওয়াত করে নিয়ে গিয়ে তাদের উপর অতর্কিতভাবে হামলা করা হয়। আমিনুল আর্মি তাকে এমনভাবে ছুরিতে আহত করে তার লাঞ্চ ফুটো হয়ে যায় এবং সে মৃত্যু সজ্জায় উপনীত হয়। ভাগ্যিস আল্লাহ হয়তো তার হায়াত রেখেছিল বিধায় সে বেঁচে আছে। সে বর্তমান রংপুর সিএমএস এ আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আছে। তাই আমরা সবাই তার এই হত্যার উদ্দেশ্যে যে তাকে ছুরি মেরেছিল আমিনুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এই বলেই আমাদের আজকে মানববন্ধনের উদ্দেশ্য এবং আমরা এর বিচার ও সুষ্ঠু তদন্ত দাবি করছি। আমার ভাস্তার বিচার পাওয়ার দাবিতে আমার নানার বাড়িতে বিগত 22 তারিখে আমাদেরকে দাওয়াত খাওয়ার জন্য সেখানে ডাকে। আমরা সেখানে দাওয়াত খাওয়ার জন্য উপস্থিত হইলে আমার মামাতো ভাইয়ের ছেলে কর্তৃক রানিং সেনা সদস্য মোহাম্মদ আমিনুর এবং তার বাপ মা সব মিলে আমাদের উপর অতর্কিত হামলা করে। এই অতর্কিত হামলা হলে আমার ভাতিজাকে তারা ছুরিঘাত করে এবং আমার ভাতিজা ছুরিঘাতে লাঞ্চ ফুটো হয়ে যায়। পরে আমরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে এখান থেকে রংপুর মেডিকেল কলেজে রেফার করে। আমরা উন্নত চিকিৎসার জন্য তাকে সিএমএস সম্মিলিত সাময়িক হাসপাতালে আমরা তাকে হস্তান্তর করি এবং সেখানে সে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আছে এবং তার উন্নত চিকিৎসার জন্য আমরা আইসিইউতে ভর্তি করাই এবং পরবর্তীতে আজকে আমরা মানববন্ধন করেছি। এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হয়নি। প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসন সুনির্দিষ্ট তথ্যের মাধ্যমে আসামিকে এই মামলার আমরা মামলা করেছি এবং এই মামলার রেজাল্টভুক্ত আসামি এখন পর্যন্ত গ্রেফতার হয়নি। তাই আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসন যেন অতি দ্রুত এই মামলার আসামিদেরকে গ্রেফতার করে এবং অফিসের পাওয়াতে আমাদেরকে সহযোগিতা করে। এই কারণে আজকে আমরা এখানে মানববন্ধনে উপস্থিত হয়েছি। থানা প্রশাসনের প্রতি বিনীত আহ্বান রাখবো যে আগামীতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এই লক্ষ্যে আইনি প্রক্রিয়ায় আইনি প্রক্রিয়ায় বিচার কার্য সম্পাদন করার জন্য বিনীত আহ্বান করবো। আমরা এলাকার সর্বসাধারণ জনসাধারণ যারা আছি তারা সবাই এখানে শান্তি শৃঙ্খলাভাবে আজকে অবস্থান কর্মসূচি ঘোষণা করছি। আপনাদের কাছে আমাদের বিনীত আহ্বান, আগামীতে যদি উক্ত আসামিকে দ্রুত গ্রেফতার না করে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পাদন না করা হয় তাহলে আমরা আগামীতে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। একজন সরকারি সেনাবাহিনীর শাহানুর ভাই তার ছেলে সিজান তাকে অতর্কিতভাবে জামালপুরের সেনাবাহিনীর ছেলে বাবু অতর্কিতভাবে ছুরি পেটের ভিতর ঢুকে আছে। আমরা আমিনুল ইসলাম বাবু আমরা এর তীব্র নিন্দা জানাই এবং ক্ষোভ জানাচ্ছি। অতি বিলম্বে সেনাবাহিনী সদস্য আমিনুল ইসলাম বাবু তাকে অনতি বিলম্বে গ্রেফতার করা হোক, না হলে এলাকাবাসী সহ আমরা এরপরে কঠোর পদক্ষেপ এবং বড় ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হব।